আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করা হয়েছে। অনেক ভাই জানতে চেয়েছেন যে শিশু বাচ্চা জন্মের পর থেকে কিভাবে বুঝবো যে বাচ্চাটি বধির কিনা কিংবা বাচ্চাটা অসুস্থ কিনা। সে বিষয়টি সে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তার আগে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন মূল আলোচনা শুরু করা যাক। বুদ্ধিমান শিশুদের বেশ কয়েকটি লক্ষণ থাকে এবং তাদের চালচলন এবং চলাফেরা ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বোঝা যায়। তাদের সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো আজকে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। আজকের কি কি বৈশিষ্ট্য আছে, 7টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জানতে পারি যে বাচ্চারা অসুস্থ না সুস্থ। সেই 7টি বৈশিষ্ট্যগুলো তুলে ধরছি। 1 নাম্বার, বুদ্ধিমান শিশুরা প্রচুর পরিমাণে কৌতূহলী প্রবণ হয়ে থাকে। 2 নাম্বার, এরা হাসি খুশি থাকতে ভালোবাসে। 3 নম্বরে, এরা অন্যদেরকে অনুকরণ এবং অনুসরণ করতে পছন্দ করে। 4 নাম্বার, এদের অনুধাবন ক্ষমতা অনেক বেশি, এরা অল্পতেই সবকিছু বুঝতে পারে। 5 নাম্বার, এরা অনেক বেশি চটপটে এবং চঞ্চল হয়। 6 নাম্বার, এদের স্মরণ শক্তি থাকে প্রখর, সহজেই কোনো জিনিস ভোলে না। 7 নাম্বার, এরা খুব কোনো শিশু বাচ্চা অসুস্থ তা আমাদের কাম্য নয়। একটি শিশু বাচ্চা অসুস্থ মানে একটি পরিবার অসুস্থ। কোন শিশু বাচ্চাটি অসুস্থ কিংবা সুস্থ তা আপনি এই লক্ষণগুলোর মাধ্যমেই বুঝতে পারলেন। যদি আপনি আপনার পরিবারের আশেপাশে কোনো শিশু যদি এরকম করে অসুস্থ হয়ে থাকে বা অসুস্থতা প্রবণ হয়ে থাকে, তাহলে আপনি জন্মের পরে আপনি আপনার শিশু অথবা পাশাপাশি কোনো এরিয়ার শিশু যদি এই লক্ষণগুলোর সাথে সামঞ্জস্য থাকে তাহলে তা মিলিয়ে নেবেন এবং বুঝতে পারবেন বাচ্চাটি সুস্থ আছে না অসুস্থ আছে। এই 7টি বিষয় হচ্ছে মাপকাঠি। আপনারা এই 7টি বিষয়গুলো দেখে বাচ্চার সঠিক পরিমাণ চলাচল, কথাবার্তা এবং চাঞ্চল্যতা দেখে আপনারা নির্ধারণ করতে পারবেন যে বাচ্চাটি সুস্থ আছে না অসুস্থ আছে না অস্বাভাবিক কোনো সমস্যা আছে কিনা। অনেক অ্যাবনর্মাল বাচ্চা আছে যাদের এ সমস্ত লক্ষণের দ্বারাও বুঝে উঠতে কষ্ট হয়, সেজন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ দরকার। আপনার যদি কোনো শিশু বাচ্চা কিংবা বাড়ির আশেপাশে কোনো জায়গায় কিংবা বাসার আশেপাশে কোনো বাচ্চা যদি অসুবিধাগ্রস্ত কিংবা বাচ্চার কোনো প্রকার এই সমস্ত লক্ষণের পাশাপাশি উল্টো ঠিক বিপরীত লক্ষণগুলো দেখা যায়, হাবাগোবা, দুর্বল এবং বাচ্চার কথাবার্তার বোধগম্য কম, বুদ্ধি বিচক্ষণতা কম, তাহলে অবশ্যই চিকিৎসা সেবার জন্য আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনার বাচ্চার সুস্থ থাকুক সেটাই আমাদের কাম্য। আপনাদের যদি আমাদের কাছে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অথবা মেসেজের মাধ্যমে জানাতে পারেন। আমাদের জিমেইল অ্যাড্রেস অথবা আমাদের কমেন্ট বক্সে জানানোর আপনাদের প্রতি অনুরোধ থাকলো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের স্বাস্থ্যকতার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।